হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো। ওইদিকে রোদ আছে বলে মানে চোখে লাগছে, তার জন্য একটু এরকম করছি। তো আজকে একটা যেমন তেমন না, আজকে ব্লগ না, আজকে একটা ফোন নিয়েছি। এটা জাস্ট 22শে ডিসেম্বর ফোনটা লঞ্চ হয়েছে, আর আজকে 1 তারিখ আমার হাতে চলে এসছে। নতুন বছরে নতুন ফোন চালাবো আমি, কাজ টাইম বাদ দিয়ে সারাক্ষণ। তো যাই হোক, এটা এসছে। এই ফোনটা কেমন কি না কি সবই আজকে দেখাবো এই ভিডিওতে। আর ফ্লিপকার্টে এখন এক্সচেঞ্জ অফার চলছে এই ফোনটার ক্ষেত্রে, তো তোমরা গিয়ে ফোনটা এক্সচেঞ্জ করতে পারো। পোকো M6 5G। তো আর বেশি দেরি করবো না, এখন সব কিছু সিল টিল আছে। স্পেসিফিকেশান তোমাদের একটু জানিয়ে দিই। এটা হচ্ছে, এই ভেরিয়েন্টটা হচ্ছে 4GB 128GB, এটা 8 128, তারপর 6 128 এরকম আছে। তো আমি জাস্ট অল্পটাই নিলাম, 4 128টা প্রেফার করি। তো আর 5000 মেগাওয়াটের ব্যাটারি আছে, আর 50 MP AI টুল ক্যামেরা আছে AI। আর তোমার কি বলবো, 5 MP মনে হয় ফ্রন্ট ক্যামেরা আছে। ক্যামেরা ডাজেন্ট ম্যাটার আমার কাছে জাস্ট 5Gটা দরকার। কারণ অনেক সময় আছে যে ইন্টারনেটে ভিডিও আপলোড করতে ইন্টারনেটের সমস্যা হয়, ইন্টারনেটে টপ আপ করতে করতে আমার পকেট ফাঁকা হয়ে যায়। যতটা আর্নিং করি তার থেকে বেশি আমার খরচা হয়ে যায় ইন্টারনেটের পিছনে। তো তার জন্য ভাবলাম যে একটা ফোন নিয়েই নিই। আর বাই দ্য ওয়ে, এটা আমি এক্সচেঞ্জ করেছি। আমার রিয়েলমি নার্জো 20 ছিল একটা, তো সেটা 3 বছর চালিয়েছি, সেটাতে এক্সচেঞ্জ করেছি, দিয়ে ফোনটা নেওয়া আজকেই হাতে পেলাম। টাটকা টাটকা আর টাটকা টাটকা রিভিউ দেবো। চলো আর বেশি দেরি করবো না, ভিডিওটি শুরু করি। চলো এবার আসো। তো এটা বেসিক্যালি হচ্ছে, এটা কোম্পানির তরফ থেকে সিল আছে। তো সিলটা আমি ব্রেক করব। সিলটা জাস্ট ভার্জিনিটির যেভাবে লুজ করা হয় সেইভাবে। তো আমি এরকম করে করব না, আমি জাস্ট আমার স্টাইলে করব। তো দেখি এখান দিয়ে ওঠে কি, এখান দিয়ে উঠবে জাস্ট সবাই যেরকম করে এরকম করে করলাম। এখান থেকে কাটলাম, এখান দিয়ে কাটলাম, আর এখান দিয়ে কাটলাম। এটা সিকিউরিটি প্রোটেকশন। তো যাই হোক, এটা আস্তে আস্তে ওপেন করি। ওয়াও, এখানে কিছু নেই, এখানে জাস্ট এখানে কিছু স্পেসিফিকেশন আছে, আর কিছু নেই এখানে। যাই হোক, এটা আছে, এটা প্রাইভেট। তো এখানে কী কী আছে দেখি। একটা ফোন আছে, তারপর এখানে আছে জাস্ট সিম রিজেক্টেড টুল, আর কোনো কিছু আছে কি দেখি এর মধ্যে ভিতরে। তো না, এটা জাস্ট একটা গাইড বুক আছে, ওয়ারেন্টি কার্ড আই থিঙ্ক সো। না, এটা ইউজার গাইড, যে কীভাবে কী করতে হবে, কারণ আমি সব জানি, এগুলো পড়ার দরকার নেই, এটা সাইডে রাখি। আর কি আছে, আর এখানে একটা আছে টাইপ সি কেবল আছে, মেড ইন চায়না। আর এটা হচ্ছে একটা চার্জার, এটা 240 ভোল্ট আই থিঙ্ক, 240 ভোল্ট, এটা 10 ওয়াটের চার্জার। তো যাই হোক, এবার ফোনটা আমি অন করি, ফোনটা কীরকম দেখাই তোমাদেরকে। ফোনটা দেখেই মনে হচ্ছে মানে ফ্ল্যাগশিপ ফোন আছে পোকোর। তো যাই হোক, আস্তে আস্তে তুলি। দুপুরবেলা ফোনটা হাতে পেলাম, আর সহ্য হচ্ছিল না, তস হয়েছিল না। ফোনটা আস্তে আস্তে বার হচ্ছে। এটা হচ্ছে ফোনের ফার্স্ট ইমপ্রেশন। ওয়াও, মানে ব্যাপক লাগছে ফোনের। এটা হচ্ছে ব্লু কালারের, এটা একদম চকচক করছে, তোমরা দেখতে পাচ্ছ। জাস্ট পোকোর একটা লোগো আছে, দুটো ক্যামেরা আছে, আর এটা হচ্ছে সামনে থেকে। ভাই যাই করুক, এখানে আমার একটা জিনিস খারাপ লাগলো, এরা পিছনে একটা দিতে পারতো, কি যেন কভার বলে, কভার দিতে পারতো। সে যাই হোক, সেটা তাদের ব্যাপার। তো আমি এখন করতে চলেছি এটাকে ফার্স্ট বুট, যেটা বলে ফার্স্ট অন। তো এটা আমি করছি। ফোনটা অন হয়তো এখানে বোঝা যাবে না। হ্যাঁ, পোকো চলে এসছে, বোঝা যাচ্ছে পোকো। হ্যাঁ, পোকো বোঝা যাচ্ছে। আস্তে আস্তে এটা সেট আপ করতে হবে। বাই দ্য ওয়ে, এটাতে ইন্টারনেট লাগবে, তো ইন্টারনেট ছাড়া এটা অন হবে না। আমি যতটুকু ইনফরমেশান পেয়েছি এই ফোনটার ব্যাপারে, তো আমি আমার এই ফোনটা আছে, এই ফোনটা দিয়ে আমি সেট আপ করে নেব ফোনটা। যাই হোক, পোকো MIUI এসছে। তো এবার আসুক MIUI 14। তো এবার এসে দেখায় আমি ফোনটা সেট আপ করি। তো MIUI 14 আছে, ইংলিশ, তারপর ইন্ডিয়া, 67% চার্জ আছে। আর এটা সেট আপ করে আমি বলছি যে এই ফোনটার ভিতরে কি কি স্পেসিফিকেশান আছে না আছে, জাস্ট তোমাদের একবার জানিয়ে দেবো। চেকিং সিম কার্ড নেই, স্কিপ করে দিলাম। স্কিপ এগেইন, চেক এগেইন, নো সরি। তো রিয়েলমি C1, এটা জাস্ট সেট আপ না করলে হবে না। ভেরিফাইং নেটওয়ার্ক কানেক্টেড হয়ে গেছে।
গেটিং রেডি ইয়োর ফোন, দিস টেক এ ফিউ মিনিটস। ওকে, তুমি নাও, ফিউ মিনিটসই নাও, কোনো ব্যাপার নাই। যাই করো, ফোনটা ইয়ে হয়ে যায়। আর এটা হচ্ছে সিকিউরিটি পারপাসে, এখানে IMEI মডেল এগুলো সব আছে। তো থাক, এটা ফোনটা রেডি হোক একটু।